দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এত 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 শত ক্রিকেট নিয়ে কথাবার্তা বলি, এত ধরনের সমালোচনা করি, আলোচনা করি, যাই করি না কেন, অলিম্পিক গেমস যাকে নাকি ওয়ার্ল্ডের সর্বশ্রেষ্ঠ গেমস বলা হয়, সেই অলিম্পিক গেমসে এক একজনের কাব্যকথা এক একভাবে রচিত হয়। অলিম্পিক গেমসটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে কারণে, সেটা হচ্ছে পুরো পৃথিবী থেকে পুরো পৃথিবী থেকে টিম এই খেলাটাতে অংশগ্রহণ করে। কেউ গোল্ড জিতে, কেউ সিলভার জিতে, কেউ ব্রোঞ্জ জিতে, যে যার যার দেশের নাম উজ্জ্বল করে। তো এই কথাগুলোর মাঝে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্ষা নিক্ষেপ। পুরুষের যে বর্ষা নিক্ষেপের যে খেলাটা হয়, সেই খেলাটাতে কিন্তু অলিম্পিকে এবার একটা রেকর্ড হয়েছে। সেটা হচ্ছে আপনার পাকিস্তানের আরশাদ নাদিম, অসাধারণ একজন খেলোয়াড়, অসাধারণ একজন ব্যক্তিত্ব। তিনি কিন্তু এবার এই বর্ষা নিক্ষেপে ভারতের নীরাজ চোপড়াকে পেছনে ফেলে তিনি কিন্তু গোল্ড মেডেল জিতে নিয়েছেন। আর এই গোল্ড মেডেলটা জিতেছেন, তাও এমনভাবে জিতলেন, বিগত 40 বছরে পাকিস্তানের যেইখানে কোনো ধরনের অলিম্পিক ট্রফি ছিল না, ট্রফি ছিলই না, সেইখানে ট্রফি মিলল তো মিলল, 40 বছর পরে একদম ডিরেক্টলি গোল্ড মেডেলটাই জিতলো। নীরাজ চোপড়ার কথা বলতে হয়, ভারতের যিনি সিলভার মেডেল জিতেছেন, তিনি কিন্তু গত যে অলিম্পিক ছিলেন সেই অলিম্পিকের আপনার গোল্ড মেডেলিস্ট ছিলেন ভারতের পক্ষ থেকে, তিনি জিতেছিলেন। গতবার কিন্তু আরশাদ নাদিমের কোনো জায়গাই ছিল না, গতবার আরশাদ নাদিমের কোনো ধরনের জায়গাই ছিল না। বাট এফোর্ট, চেষ্টা একজন মানুষকে কোত্থেকে কই নিয়ে আসতে পারে দর্শক, সেটা যদি আপনি এই অলিম্পিক ইভেন্টসটা দেখে থাকেন বা যদি পরবর্তীতে গিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনি ইউটিউবে সার্চ করে ভিডিও দেখতে পারেন বা আমার এই ভিডিওটা থেকে তথ্যটা নিতে পারেন। সেটা হচ্ছে ভারতের পক্ষে এখনও পর্যন্ত যে 4জন খেলোয়াড় 2টা করে মেডেল জিতেছে ভারতের পক্ষে, তাদের মধ্যে নীরাজ চোপড়া কিন্তু একজন। গতবার তিনি গোল্ড মেডেলিস্ট ছিলেন এই বর্ষা নিক্ষেপে ভারতের হয়ে, এইবারও তিনি সিলভার পদকটা জয়লাভ করেছেন ভারতের পক্ষে। কিন্তু দেখা গেছে এই আরশাদ নাদিম, তার যেই তার যে বর্ষা নিক্ষেপটা ছিল সেটা যেন তেন নিক্ষেপ ছিল না দর্শক। গত 100 বছরের ইতিহাসে যে রেকর্ডটা ছিল সেটা কিন্তু আরশাদ নাদিম ভেঙে দিছে। তার মানে গত 100 বছরে তার থেকে বর্ষা নিক্ষেপ করে বেশি দূরে কেউ পাঠাইতে পারে নাই। চিন্তা করেন দর্শক, একজন ক্রীড়াবিদ এমন একটা দেশ থেকে আসছেন পাকিস্তান, যেইখানে বিগত 40 বছরে কেউ কোনো ট্রফি জিতে নাই, সেইখানে তারা একটা ট্রফি জিতলো, একটা মেডেল জিতলো, একটা গোল্ড মেডেল জিতলো, এবং সেটা একদম রেকর্ড ব্রেকিং। তিনি যে বর্ষাটা নিক্ষেপ করেছিলেন সেই বর্ষাটা 92.88 এরকম একটা ডিস্টেন্সে গিয়েছিল। এর আগে কেউ এত দূর পর্যন্ত বর্ষা নিক্ষেপ করতে পারে নাই। আর ভারতের নীরাজ চোপড়া, তার যে বেসটা ছিল সেটা ছিল 89.45। বেশি একটা ডিস্টেন্স না, তারপরেও কিন্তু 9 ফিটের মতো একটা গ্যাপ এই দুইজনের মধ্যে। তো যেই কথাটা বলছিলাম, যেই প্লেয়ারটা কিনা গতবার গোল্ড মেডেল জিততেই পারে নাই, কিংবা সিলভার ব্রোঞ্জ কোনো কিছুতে জিততে পারে নাই, তালিকায় ছিল না, সেই প্লেয়ারটা এসে এইবার তার চেষ্টার কারণে একদম গোল্ড মেডেল জয়লাভ করেছে। এমনকি সবাইকে তাক লাগাই দিছে, সবাইকে একদম পেছনে ফেলে দিছে, কারো ধারে কাছেও নাই, ধারে কাছেও নাই দর্শক। এই ধরনের নিক্ষেপে 1 মিটার, 2 মিটার, 3 মিটার কিন্তু অনেক ডিস্টেন্স, যে কারণে বলতে হয় সাবাস আরশাদ নাদিম। পাকিস্তানের পক্ষে আপনি যে কীর্তিটা করে দেখাইছেন সেটা সচরাচর কারো পক্ষেই করে দেখানো সম্ভব নয়। আর ভারতের নীরাজ চোপড়ার কথা বলতে হয়, নীরাজ চোপড়ার জায়গায় বেস্টই ছিলেন, তাকে খারাপ বলার কোনো কিছু নাই, এখানে ভারত পাকিস্তান হিসাব করার কোনো কিছু নাই। নীরাজ চোপড়ার জায়গায় ঠিকই ছিলেন, তিনি তার ফুল এফোর্টটাই দিয়েছিলেন, কিন্তু ভাগ্য তার সুপ্রসন্ন ছিল না, কিংবা প্রস্তুতি হয়তো বা আগের মতো অত বেশি ভালো ছিল না, কিংবা তার যদি বেস্টটা থেকেই থাকে, বেস্টটাই তিনি দিয়েছেন, তিনি বেস্টটাই দিয়েছেন, তার সর্বোচ্চটাই তিনি দিয়েছেন, কিন্তু আরশাদ নাদিম সবাইকে অবাক করে দিয়ে তাকে একদম ছাড়াই গেছে। ওই যে কথা বলে না, খোদার একটা মেহেরবানি থাকলে যেটা হয়, হয়তো বা আরশাদ নাদিমের উপরে খোদার একটা কৃপা ছিল, যার কারণে তার বর্ষাটা বেশি দূরে গিয়ে নিক্ষেপ হয়েছে। তো এই ছিল কথা দর্শক। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, যেই দেশেরই হন না কেন, আপনি এরকম একটা পারফরমেন্সের প্রশংসা কিন্তু আপনি করতেই পারেন।
কোনো রকমের হিংসা বিদ্বেষ ছাড়া। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন বা এই ইভেন্টটাকে দেখেছেন, হয়তো বা আপনারা অনেকটা বেশি এনজয় করেছেন, কারণ দ্বৈরথ ভারত পাকিস্তানের সব জায়গায় থাকে, সেটা আপনার ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক কিংবা অলিম্পিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।